দর্শক সালাম এবং শুভেচ্ছা। আপনাদেরকে একটি প্রশ্ন করে আমি শুরু করতে চাই। আচ্ছা, আপনারা আওয়ামী লীগ এবং বিএনপির অনেকেরই নিশ্চয়ই তাদের মিছিল মিটিংয়ে যাওয়ার অভিজ্ঞতা আছে। বলেন দেখি, আমার এরকম বেশ কিছু তিক্ত অভিজ্ঞতা আছে। আমি যদ্দূর মনে পড়ে অসংখ্য মিছিল সমাবেশে আমি গেছি, রাজনৈতিক কর্মী হিসেবে না, সংবাদকর্মী হিসেবে সংবাদ কভার করার জন্য। আমার স্পেসিফিক দায়িত্ব ছিল বেশিরভাগ টেলিভিশনে যে বিএনপির সংবাদ সংগ্রহ করা। আওয়ামী লীগের সভা সমাবেশে গিয়ে যাওয়া হয়েছে, কম যাওয়া হয়নি, অসংখ্যবার যাওয়া হয়েছে। জামাত ইসলামী সভা সমাবেশে যাওয়া হয়েছে, জাতীয় পার্টি যাওয়া হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলে। তবে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দলে আমার অভিজ্ঞতা হচ্ছে এমনও হয়েছে, ধরেন একটু দেরি হয়েছে অ্যাটেন্ড করতে, যে সভা শুরু হয়েছে 4টার দিকে, মূল বক্তৃতা হয়তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হোক বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হোক বিএনপির মহাসচিব, আওয়ামী লীগের সেটা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা হোক, প্রধানমন্ত্রী হিসেবে তার বক্তৃতাও বেশ কিছু কভার করা হয়েছে, বা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হোক। দেরি হয়ে গেলে ওই যে সভাটা ঢুকা, এটা ইনডোর প্রোগ্রাম হোক আউটডোর প্রোগ্রাম হোক, মানে ঢুকতে ঢুকতেই যান কাহিল। এবং এমন হয়েছে যে কিছু কিছু প্রোগ্রামে যেগুলা বিএনপির চেয়ারপারসন বা আওয়ামী লীগ সভাপতি নাই, অন্য মির্জা ফখরুল আছেন, ওবায়দুল কাদের আছেন, আর এর পরের নেতাকর্মী যদি থাকেন তা তো কথাই নেই। মানে বক্তৃতা যিনি মঞ্চে দিচ্ছেন তার বক্তৃতা আপনি শুনবেন কি, আশেপাশে যে কেওয়াজ, আরে স্লোগানের পরে স্লোগান, অমুক ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম, এই করব সেই করব, ভেঙে ফেলবো, এই স্লোগানের ঠেলায় আপনি মূল বক্তৃতা শুনতে পারবেন না। এবং মঞ্চের কাছাকাছি যেতে হইলে আপনাকে 7 সমুদ্র 13 নদী পার হওয়া তার চেয়ে সহজ একটা অবস্থা হবে এই দুই দলে। অন্তত আমার যা গত প্রায় 1.5 দশকের অভিজ্ঞতা। শুনবেন না, আমরা নেত্রকোনার ভাষায় বলি কি, আমাদের নেত্রকোনার মানুষজন বলে কান বয়রা হয়ে যায়। কারণ বয়রা হওয়ার উপক্রম, মানে কানে আপনি শুনবেন না, এত আওয়াজ, এত কেওয়াজ। একদিকে তো মাইকে আছে, মাইকে কি কথা বেরোচ্ছে এটা আপনার কানে আসবে না। একটা গল্প মনে পড়েছে, জানেন, আমার কলেজের একজন টিচার, আমি ঢাকায় তেজগাঁ কলেজে পড়তাম, তো উনি একদিন একটা গল্প বলে যে একটা কলেজের সামনে দিয়ে একটা মিছিল যাচ্ছে, মানি না মানবো না। তো স্যার বুঝতেছে না কি মানে না এরা। হ্যাঁ, তো কাছে গিয়ে একজন জিজ্ঞেস করছে, মিয়া তোমরা কি মানো না? কয় জানি না। মানে এদের অবস্থাটা তাই। এদের ওই যে বিরিয়ানি তেহেরি দিয়ে আনে, তো বিরিয়ানি তেহেরি বা ধরেন কিছু সে দিয়ে আনে, তো এটা কি জন্য আসছে, কার ডাকে আসছে বলে ভাই বলছে, পাড়ার ভাই বলছে আসি। এটা সংক্রমণও হয়েছে বিভিন্ন জায়গায়। আমার একটা অভিজ্ঞতা আছে, এই ফরহাদ মাজার, উনি একটা সংগঠনকে খুব নাড়াচাড়া দিয়েছিলেন আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়, ইনসাফ কায়েম কমিটি। তাদের এই রমজানের আগের রমজানে, নাকি গত রমজানই হবে ভুল না করলে, আমি তাদের একটা প্রোগ্রাম কভার করতে গিয়েছিলাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। তো পরে আমি জিজ্ঞেস করি, এত লোক, এই ইনসাফ কায়েম কমিটির এত লোক কোত্থেকে আসছো? তো আমি বিভিন্ন জনের ইন্টারভিউ করেছি। বললাম, ভাই কোত্থেকে আসছেন, কি জন্যে আসছেন? ডক্টর ফরহাদ মাজারকে চিনেন, শওকত মাহমুদকে চিনেন? কয় না, চিনি না। আমি বললাম, এখানে কেন আসছেন তাই? কয় বড় ভাই হয়েছে, পাড়ার বড় ভাই হয়েছে। তো এই লোকগুলো আসলে এরা আর বক্তৃতা কি শুনবে? এই জন্যে মূল প্রতিবাদ্যে যাই, সেটা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্লেন ম্যান, টিচার মানুষ, এবং নিঃসন্দেহে উনি একজন পরীক্ষিত সৈনিক বিএনপির। তিনি কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে বিএনপির নেতা কর্মীদেরকে এখন স্লোগান, বক্তৃতা এবং মিটিং পরিচালনার জন্য প্রশিক্ষণ দেওয়াটা জরুরি হয়ে গেছে। তাদের দল কর্মী সংগ্রহ, নবায়ন কার্যক্রম শুরু করেছেন, নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এবং তিনি এটাও যেন ভালোভাবে কিভাবে হয়, এর আগে নানান রকম বলেছেন। এর আগে এমপি ক্যান্ডিডেটরা এসে সব ফর্ম কিনে নিয়ে গেছে নিজের লোকের সদস্য করার জন্য। এখন সাংগঠনিক সম্পাদকরা যেন এটা না করেন, ঠিক মতো হয় সেদিকে জোর দিয়েছেন। বলেছেন যে এই যে মিছিল মিটিং পরিচালনার জন্য তাদেরকে ট্রেনিং দিতে হবে। মির্জা ফখরুল এর আগেও 2008-এ বেগম খালেদা জিয়া একটা সাংগঠনিক বছর ঘোষণা করেছেন দল গোছানোর জন্য। প্রতিকূল পরিস্থিতিতে তিনি সেটা পারেন নাই। এরপরে মির্জা ফখরুল তখনও টেমিনার সিম্পোজিয়াম বিএনপি নেতাকর্মীদের জন্য আয়োজন করেছেন, কিন্তু তারা তো এক কান্দে শোনা এক কান্দে বের করে হাজিরা দিয়েছে। এখন আবার সেই দিকটায় গিয়েছেন। এই কাজটা জামাতে ইসলামী খুব করে, দেখবেন জামাতে ইসলামী মিটিং নিয়ে গেলে আপনি এই ধরনের কেওয়াজ পাবেন না। যত ওদের 1 লাখ সমর্থন যদি জড়ো করে, দেখবেন যে প্রয়োজনে পিনপতন নীরবতা বললে পিনপতন নীরবতা। কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির সভা সমাবেশ যে হাটবাজার জমে, এটা থেকে এখন তারা বের হয়ে আসার বোধহয় একটা চিন্তা ভাবনা করছে বলেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তৃতা, স্লোগান এবং মিটিং পরিচালনা, সভা পরিচালনা ট্রেনিংয়ের উপরে জোর দিয়েছেন কিনা। তিনি অনেকগুলো কথা বলেছেন এই পারপাসে।
যে এই দলের মধ্যে শৃঙ্খলা আনতে হবে, কর্মীদেরকে এই যে নবায়ন এটা বারবার হওয়া দরকার সময়ে সময়ে কর্মীদের টাচে থাকার জন্য, এবং বলেছেন যে 1 মাসের মধ্যে তারা তৃণমূল কর্মীদের কাছে পৌঁছে যাবেন। এর আগে দেখেন বিএনপি বছরেও এটা পারেনি, একটু অনুকূল পরিবেশ হয়েছে। যাই হোক, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা এমনও দেখেছি, আওয়ামী লীগও দেখেছি ওবায়দুল কাদেরকে, সবাই গেলে পরে যে অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম, এগুলা সামলাইতে সামলাইতে মঞ্চে ওঠার পরে মানে ওনারা বারবার বলতেছে এই থামো থামে না, তারপরে ধমক দিয়েছেন, মেজাজ হারিয়ে ফেলেছেন, চিৎকার করেছেন, তারপরে সামলাইতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে। এরকম একটা পরিস্থিতি বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলে হয়েছে বলে এখন হয়তো তারা চিন্তা করছেন যে না, এদেরকে তো একটু ট্রেনিং দিয়ে মানুষ না করলে কোনোভাবে সামনে এগোনো যাবে না। তারপর আরেকটা কাজ করে এই বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা, করে কি জানেন? কাউকে ডাকলো যিনি বক্তৃতা দিবেন, বক্তৃতা দিতে উঠে লিস্ট ধরে মঞ্চের দিকে তাকায়, মানে ধরেন যে ক্লিনারও থাকতো বা অন্য কেউ থাকতো দলের দপ্তরের, তাহলে তার নাম থেকে যে শুরু করে, এখানে উপস্থিত আছেন এই, দেখবেন পেছনে ফিরে তাকায় ঘুরে, তারপরে আছেন এই, তারপরে বলা শেষ হয় না। মানে ধরেন এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে তারপরে আস্তে 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 ওই কমিটির অমুক, তারপরে আরো খুঁজে, মানে এই বলতে বলতে তার বক্তৃতার সময় যদি থাকে 5 মিনিট 4 মিনিট এখানে চলে যায়। এমনও হয়েছে যে নাম বলতে বলতে তারপরে আপনার ধরে নামায় ফেলে যে আচ্ছা ঠিক আছে আপনার সময় শেষ, আপনি যান, আরেকজনের ইয়ে দেন। আবার এমনও হয় যে হয়তো কোনো একটা ওই যে এতজন তো মঞ্চ তোদের জায়গা থাকে না বসার, আওয়ামী লীগ এবং বিএনপি প্রোগ্রামে গেলে এত নেতা উঠে মঞ্চের মধ্যে, মঞ্চ তো এই জন্য ভেঙে পড়ারও ইতিহাস আছে দুই দলেরই। তো ওইখানে একজনের হয়তো নাম মিস হয়ে গেল, তখন ওই যে যার নামটা মিস হলো বলছে হয়তো 3 মিনিট মঞ্চে যারা ছিল ওদের নাম, যার নাম মিস হলো সে বলে এত মনে হয় আমার ভালো চায় না, আমার নামটা উচ্চারণ করলো না, মানে আচ্ছা বিপদ না। এইটারও মির্জা ফখরুল বলছেন যে এইগুলা তো এটা আসলে ডিসগাস্টিং। যারা এইসব সমস্যা যায়, প্রত্যেকটা বক্তাই উঠে পুরা মঞ্চ ধরে বা ডায়েস চেয়ার যে কয়টা থাকে সবার নাম বলতেই হবে, এটা যেন একটা অলিখিত আইন এসব দলে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে বলেছেন যে না, এইটা একটা বিচিত্র কাণ্ড, এটা করা যাবে না। এটার ব্যাপারেও তিনি তার কনসার্ন জানিয়েছেন যে জিনিসটা কতটা মানুষের কাছে বিরক্তিকর। যাই হোক, দেখা যাক ট্রেনিং প্রশিক্ষণের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদেরকে তারা কতটুকু পজিটিভ একটা জায়গা আনতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি সবসময় আতিক রহমান, পূর্ণিয়া।